রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন বন্ধ থাকায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিটের টাকা ফেরত নিতে ভিড় করছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে ভৈরবে স্টেশনে গিয়ে এই চিত্র দেখা যায়। এই তো ঢাকা যাইলাম বলে ঢাকা যাওয়ার ট্রেন তো আপনার 10:21 আসার কথা চট্টগ্রাম। এখন কাউন্টারে যোগাযোগ করলাম, চট্টগ্রাম নাকি আসবে না, ট্রেন যোগাযোগ বন্ধ, সবই বন্ধ, ঢাকা যাওয়ার কোনো ট্রেন নেই। টাকা ফেরত নিলাম, 420 টাকা টিকিট কাটলাম, 380 টাকা পাইলাম। সরেজমিনে দেখা যায় সকাল থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে নির্ধারিত শিডিউলের কোনো ট্রেন আসেনি। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রা বাতিল করে টিকিটের মূল্য ফেরত নিতে স্টেশনের কাউন্টারগুলোতে ভিড় করছেন তারা। অনেকে কাউন্টার থেকে টিকিট ফেরত দিয়ে ফিরে যাচ্ছেন। যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা রেলকর্মীদের সহযোগিতায় অ্যাপসের মাধ্যমে টিকিট রিফান্ড করে নিচ্ছেন। যাত্রীদের অসম্ভব ভোগান্তির সৃষ্টি হয়। এতে দেখা যায় মানুষের চলাচলের এবং কাজের বিশাল ব্যাঘাত ঘটে এবং মানুষের অর্থনীতিতে বিশাল ভূমিকা করবে। এটাতে হুমকির সম্মুখীন হয়ে যাবে। হুট করে ট্রেন চলাচল বন্ধ হলে মানুষের ব্যবসা বাণিজ্য, মিটিং, অনেক কিছুই থাকে, চিকিৎসা, সব কাজে মানুষের ব্যাঘাত ঘটে। এই বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, রানিং স্টাফদের অনির্দিষ্ট কর্মবিরতির কারণে মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলেনি। এরই মধ্যে যাত্রীরা যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদেরকে মূল্য ফেরত দেওয়ার সুযোগ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। রানিং স্টাফদের অনির্ধারিত কর্মবিরতির জন্য বাংলাদেশ রেলওয়ে গতকালকে রাত্র 12টা থেকে কোনো ট্রেন চলাচল করে না। ইতিপূর্বে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে টিকিটগুলো কেটেছিল সেই টিকিটগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ে অত্যন্ত সুন্দরভাবে করেছে। যারা অনলাইনে টিকিট ক্রয় করেছে তাদেরকে অনলাইনে টিকিট ফেরত দেওয়ার জন্য এবং 100% টিকিট ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া চলে এসেছে। আর যারা নাকি কাউন্টার থেকে টিকিট কাটছেন তারা আমাদের কাউন্টারে আসা নির্দিষ্ট সময় পরে থেকে তারা টিকিট রিফান্ড করে সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে যাচ্ছেন। যাত্রীরা যারা ট্রেন চলতেছে না, কী জন্য চলতেছে না বুঝতে চাইলে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবং তারা এটা ভালোভাবে বুঝে কোনো রকমের সমস্যা না করে যার যার গন্তব্যে বিকল্প মাধ্যমে চলে যাচ্ছে। আমরা যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিকভাবে দুঃখিত।